এখনকার যুগটা হচ্ছে গিলে খাওয়ানোর যুগ। যে কোনো কথা মিডিয়ার মধ্য দিয়ে কানের পাশে যখন বারবার বাজানো হয়, অটোমেটিক্যালি আমাদের মনের মধ্যে এটা ইনস্টল হয়ে যায়, যে কোনো ওয়ার্ড। এই যুগে মিডিয়ার মধ্য দিয়ে মানুষকে কোনো কিছু গিলে খাওয়ানো খুব সহজ। জাস্ট আপনাকে এতটুকু করতে হবে, সারাদিন ওই বিষয়ের খবর বা কন্টেন্ট জনগণের কান পর্যন্ত পৌঁছাতে হবে। আস্তে 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 অটোমেটিক্যালি মানুষের মধ্যে এটা ইনস্টল হয়ে যাবে। এটা একটা সভ্যতার সংকট। মধ্যযুগ, বর্বরতা আলোচনার কোনো অংশই অস্পষ্ট আমি রাখছি না ইনশাআল্লাহ, কারণ সব কিছু সুস্পষ্ট করার সময়টা এখনই। যদি না করা হয় তাহলে দেরি হয়ে যাবে। তো প্রথম কথা আমরা একটু শিখে নেই যে মধ্যযুগ কেন বলি আইয়ামে জাহিলিয়াতকে। প্রথম কারণ হচ্ছে ওই যুগে মানবতা বলে কিছু ছিল না। তাহলে এই যুগে কি আছে? অনেস্টলি আপনাকে জিজ্ঞাসা করছি আমি, আপনি বলেন না আমাকে, এই যুগে কি মানবতা বলতে আসলেই কিছু বাকি আছে? বাকি যাদের মধ্যে আছে সেই সব মানুষগুলোকে তো আমরা এখন ব্যঙ্গ করছি। মানবতা কোথায় আছে? এই কিছু দাড়ি টুপি পাগড়ি জুব্বাওয়ালা মানুষের মধ্যেই। অন্য কোথায় মানবতা দেখাবেন আপনি? মানবতা ছিল না মধ্যযুগে ছিল না নারীর কোনো সম্মান। সত্যি কি এখনকার সোকল্ড মডার্ন সিভিলাইজেশনের মধ্যে নারীর সম্মান আছে? এটা আপনি মিডিয়ার মধ্য দিয়ে আমাকে গেলাবেন, আমাকে গিলতে হবে? সত্যি আছে বাকি? অনেস্টলি স্পিকিং, আমাদের মা বোন, আমাদের দিনী বোন থেকে শুরু করে সমাজের টপ টু বটম, একদম লেস থেকে শুরু করে টপ পর্যন্ত সবখানে কি নারীর সম্মান চমৎকারভাবে দেয়া হচ্ছে? সত্যি কি তাই? আমরা নিজেদের সাথে প্রতারণা করব না। আমরা কোরআন এবং হাদিসের সাথে তো প্রতারণা করছি দীর্ঘ সময় থেকে। অ্যাটলিস্ট বিবেকের কাছে আমরা প্রতারণা করব না, বিবেকের সাথে আমরা প্রতারণা করব না। সত্যিকার অর্থেই নারীর সেই সম্মান এখন নাই, ফুল স্টপ। 3 নম্বর, আইয়ামে জাহিলিয়াত কেন বলি? বিকজ ওই যুগে ছিল সুদ, ইকোনমিক সেকশন ছিল রিবা দিয়ে পরিপূর্ণ। তো আপনি কি আমাকে এখন রিবা মুক্ত একটা ওয়ার্ল্ড দেখাতে পারছেন? রিবা বা ইন্টারেস্ট মুক্ত, দুর্নীতি মুক্ত, ইকোনমিক সেকশনে করাপশন মুক্ত, ঘুষ মুক্ত, চাঁদাবাজি মুক্ত একটা ইকোনমিক সিস্টেম কি আপনি আমাকে দিতে পারবেন? এই বিশ্বে কি আসলেই এরকম কোন ইকোনমিক সিস্টেম বাকি আছে? ইকোনমি সম্পর্কে আমাদের পড়াশোনা এতই নিম্ন লেভেলের, মানুষকে এখন বোঝাতে হয় যে গোল্ড দিনার অ্যান্ড সিলভার দিরহাম এটা ইসলামিক কারেন্সি। মানুষকে এটা বোঝাতে হয়। মানুষ আমাদের সমাজে তর্ক করে চাল দিয়ে ফেতরা দিবে না টাকা দিয়ে ফেতরা দিবে, এটা নিয়ে তর্ক হয়, পক্ষে বিপক্ষে তুলকালাম ঝগড়া হয়। কিন্তু তারা এটা রিয়েলাইজ করে না যে ইসলামিক কারেন্সি বলতে কী বোঝায়। কারেন্সির মধ্যেও সুদ আছে, পুরো ওয়ার্ল্ডের ব্যাংকিং সিস্টেমে সুদ আছে, হোক সেটা IMF বা ওয়ার্ল্ড ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক বা এনজিওস, এভরি সিঙ্গেল সেকশন এখন সুদের আন্ডারে আছে। তাহলে আপনি কি আমাকে এই যুগটাকে খুব সভ্য যুগ বলবেন? কেন আইয়ামে জাহিলিয়াত বলা হয় সেটা আগে বলে নিচ্ছি। আইয়ামে জাহিলিয়াত কেন বলা হয়? বিকজ ওই যুগে ছিল জিনা আর ব্যভিচার আর মাদক আর জুয়া। তো আমরা এখন কোন জান্নাতি সমাজে আছি? এই যুগের মধ্যে কি জেনা নাই, ব্যভিচার নাই, ধর্ষণ, গুম খুন, সুদ ঘুষ, দুর্নীতি, করাপশন বা জুয়া, এগুলো কি এই যুগের মধ্যে নাই? আমরা তো বলি বিশ্বায়নের যুগ। তাহলে ওই সময়ে ওই পাপগুলো নিঃসন্দেহে একটা সংক্ষিপ্ত পরিসরে সীমাবদ্ধ ছিল। এখন এই পাপগুলোর গ্লোবালাইজেশন হয়েছে, দ্যাটস অল। তাহলে আমরা প্রথমে এতটুকু জানলাম যে কেন আমরা ওই সময়টাকে মধ্যযুগ বলি, বর্বর বলি, আইয়ামে জাহিলিয়াত কেন বলি। মোটা দাগে এগুলো ছিল সামাজিক এবং রাজনৈতিক সমস্যা। কিন্তু ধর্মীয় সমস্যা কী ছিল? শিরক। ওই যুগের মানুষ আল্লাহ পাকের একত্ববাদের সামনে মাথা নত করেনি। ওই যুগের মানুষ বহুত্ববাদী ছিল। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা, দেবদেবী, প্রতিমা এগুলোর পূজা করত। তো এই সমস্যাটা কি এখন নাই? আমরা নন মুসলিমদের কথা বলছি না, ইভেন মুসলিমদের মধ্যেও কি প্রবলেমসগুলো নাই?
আচ্ছা, অনেক ইউনিভার্সিটিস আমাদের সমাজে আছে, স্কুল কলেজ। শিরক আলাদা ডিপার্টমেন্ট কোথায় আছে? তাওহিদ এই ডিপার্টমেন্ট কোথায় আছে? একটা মজার কথা বলি, সেটা হলো আমরা যারা কোরআন হাদিস পড়ি, পড়াই, আলেম তালেব ইলম, সবাই হাদিসটা জানি যে শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা হলো মাসিহুদ দাজ্জাল। পৃথিবীর কোনো ইউনিভার্সিটিতে দাজ্জালকে নিয়ে পড়ানো হয় না, অথচ এটা পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা হবে সামনে। তো আমি এখানে আপনাদের কনফিডেন্স ভাঙতে আসি নাই, মেরুদণ্ড ভাঙতে আসি নাই। আমি কয়েকটা জায়গায় আপনাদের দৃষ্টি নিবদ্ধ করতে এসেছি যে আইয়ামে জাহিলিয়া যে যুগটাকে আমরা বলতাম, এখন কিন্তু তার চেয়ে কোনো ভালো যুগে আমরা বসবাস করছি না। হ্যাঁ, উন্নতি হয়েছে আমাদের কোন কোন ক্ষেত্রে। জনসংখ্যা বেড়েছে, আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজির উন্নতি হয়েছে, প্রযুক্তিগত উন্নয়ন হয়েছে। আগেকার রোড এখনকার রোড এক না। এখন আমরা ফ্লাই করি, আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করি, আমরা মহাকাশ জয় করেছি, আমরা সাগর জয় করেছি, পাহাড় জয় করেছি, এগুলো তো হচ্ছেই। সত্যিকার অর্থে বিজয় কাকে বলে এটাও আমাদেরকে ভাবতে হবে। এই সামগ্রিক সভ্যতা নিয়ে যদি কালকে আমাদের মাঠে আমরা জান্নাতে যেতে না পারি, তাহলে কি আমরা বলবো আমরা বিজয়ী ছিলাম? আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পর্যন্ত, এই যে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষের মধ্যে যারাই পুলসিরাত পার হতে পারবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে, জান্নাতে যেতে পারবে, ফাকাদ ফাজ, তারা সফল। তা আমরা এখানে ডেফিনেশন অফ সাকসেসও পাচ্ছি। তাহলে আমরা এখন বলতে পারি না যে এই সভ্যতার উন্নয়ন দিয়ে আমরা জান্নাতে যেতে পারব, আদর্শগত উন্নয়ন দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। তো এই আদর্শগত উন্নয়ন সাধন করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আইয়ামে জাহিলিয়াতের মতো যুগেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের একটা বড় দয়া যে আল্লাহ পাক চাচ্ছেন আমরা জান্নাতে যাই। আল্লাহ পাক চাচ্ছেন এই আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলো আবার আল্লাহর পথে ফিরে আসুক, আল্লাহকে ফিরে পাক, আল্লাহকে চিনুক, আল্লাহকে জানুক, দুনিয়াতেও সফল হোক, পরকালেও জান্নাতে যাক। এটা আল্লাহ পাক চাচ্ছেন। এই সিলসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 1,24,000 নবী রসুল পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, প্রায় 1,24,000। স্পেসিফিকলি আমি বলতে পারবো না, কারণ এই ফিগারটা এভাবে বলা যায় না, কিন্তু কিছু কিছু হাদিসের মধ্যে আছে 1,24,000 নবী রসুল পয়গম্বর আল্লাহ পাক পাঠিয়েছেন। কোরআনুল কারীমে আছে 25 জন নবীর নাম। আর আল্লাহ পাক বলেছেন আমি এমন অনেক নবী চলে গেছেন যাদের নাম তোমাকে জানাইনি, যাদের কথা আমি তোমাকে বলি নাই, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন আমরা দেখব যে ওই যুগটাকে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করতে পেরেছিলেন কিনা। তার আগে একটু বুঝে নেই যে ওই সমস্যাগুলো আমাদের সমাজে এখন আছে কিনা। যে পয়েন্টসগুলো আমি প্রথমে বললাম, কেন আমরা ওই যুগটাকে বর্বর বলি, জাহিলি যুগ বলি। যে কারোর সাথে আপনি এটা নিয়ে যদি ডিবেট করতে যান, তারা আপনাকে একটা পয়েন্ট ধরিয়ে দিবে, সেটা হলো ওই যুগে মেয়েদের সম্মান দেওয়া হতো না, মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। তো এখনও তো মেয়েদের আত্মাকে জীবন্ত কবর দেওয়া হচ্ছে, এখনও তো আমরা মেয়েদের আত্মাকে জীবন্ত কবর দিচ্ছি। একটা মানুষের দেহই কি সব কিছু? যেমন একটা মানুষের আত্মা দাসত্ব শৃঙ্খলা আবদ্ধ থাকে, তারা স্বাধীনতা থাকে কোথায়? তো এখন অনেক কিছু আমাদের বাইরের চোখ দিয়ে বিশ্লেষণ করলে হবে না, কিছু কিছু বিষয় ভিতরের চোখ দিয়েও দেখতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। তো মেলালে আপনি বুঝতে পারবেন যে কোনো কিছুই বাদ নাই। আইয়ামে জাহিলিয়াতের এমন একটা জাহিলিয়াত বা ওই যুগের সুন্নত বাকি নাই যেটা এই যুগের মধ্যে নাই, বরং এখন আরও অনেক বড় পরিসরে এগুলো সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এটাই সত্য, এখানেই ফুল স্টপ করতে হবে। যদি না করেন তাহলে এটা আপনার জ্ঞানের দৈন্যতা অথবা অহংকার। এখানে আমি ঝগড়াও করতে যাব না কারোর সাথে। এখন প্রশ্ন হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই যুগটাকে পরিবর্তন করতে পারলেন কি না? উত্তর হ্যাঁ। কিভাবে পরিবর্তন করতে পারলেন? উত্তর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় এবং তার ওহীর মাধ্যমে। ওহী কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যাদেশ, মানে আল্লাহর পক্ষ থেকে ঐশী বাণী, যেটা আল্লাহ পাক শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই দেন নাই, বরং প্রত্যেক নবী রসুলকেই দিয়েছেন। যেমন বড় বড় 4টার নাম আমরা সবাই জানি,
তাওরাত নবী মুসা আলাইহিস সালামের কাছে, জাবুর দাউদ আলাইহিস সালামের কাছে, ইনজিল ঈসা আলাইহিস সালামের কাছে এবং আল কোরআনুল কারীম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ পাক কোরআনের সাথে আরও একটা জিনিস দিলেন, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। মানে কোরআন সব কিছুর সামারি করে দিবে, আর সুন্নাহ এটাকে বিশ্লেষণ করবে। ফর এক্সাম্পল, আল্লাহ পাক কোরআনের প্রায় 85 জায়গায় বলেছেন, বা সম্ভবত পরিসংখ্যানটা আরও বেশি হতে পারে, যে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। কিন্তু আপনি কোরআনে কিন্তু পাবেন না যে রুকু কেমন করে করতে হয়, কয়বার তাসবিহ পড়তে হবে, সিজদা কেমন করে করতে হয়, কয় তাসবিহ পড়তে হবে। হ্যাঁ, আপনি প্রথম রাকাতে সূরা ফাতিহার পর কি পড়বেন, কিভাবে রুকু করবেন, কতটুকু অ্যাঙ্গেলে মাথাকে নোয়াবেন, সিজদায় আপনার হেড পজিশন কোথায় থাকবে, এই বিষয়গুলো কিন্তু ভেঙে ভেঙে কোরআনে কোথাও নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক্সট্রা আরেকটা জিনিস দিলেন, সেটা হলো সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করে দেখালেন যে এটা এভাবে করতে হবে। এটা দেখেছেন কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম তাকে নিজ চোখে দেখেছেন। সাহাবা কাকে বলে? যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বচক্ষে দেখেছেন এবং ঈমান এনেছেন, মুমিন অবস্থায় ইন্তেকাল করেছেন। নবীকে কিন্তু আবু জেহেলও দেখেছিল, তাই বলে আবু জেহেল তো সাহাবী নয়। আবু জেহেল কি সাহাবী? আচ্ছা, তো কোরআন এবং হাদিস আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন ঐশী গ্রন্থ হিসেবে। মাত্র 23 বছর সময় লেগেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সমাজটাকে পরিবর্তন করতে। কোন সমাজ? যেই সমাজটা এই যুগের সব নোংরামি একত্রিত করলে যে সমাজটা হবে, সেই সমাজ। তাহলে আমরা বুঝতে পারছি যে সমাজে যত নোংরামি থাকুক না কেন, আল্লাহ পাকের কিতাব এবং তার নবীর সুন্নাহর মধ্য দিয়ে এটাকে পরিবর্তন করা সম্ভব। এটা অসম্ভব কিছু নয়। নবীজি করেও দেখালেন মাত্র 23 বছর। আর 23 বছর তো এত অল্প সময়। আমরা 23 বছর নামাজই পড়ি নাই অনেকেই। মেবি এখনও অনেকে উপস্থিত আছেন বা এই লেকচার শুনবেন যারা 40 বছরও সেজদা করে নাই, 50 বছরও সেজদা করে নাই। তবে তাদের জন্য একটা সুসংবাদ, সেটা হলো আল্লাহ পাক তার এই সমস্ত গুনাহ মাফ করে দিবেন যদি মৃত্যুর আগে খালি একবার বলতে পারে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করার জন্য প্রস্তুত আছেন। তো 23 বছর কিন্তু খুব বেশি সময় নয়। প্রশ্ন হচ্ছে এখন আরেকটা, যে কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অল্প সময়ের মধ্যে এই ব্যাপক সামাজিক বিপ্লব সংগঠিত করলেন। আমরা কিন্তু অনেক বিপ্লবের কথা পড়েছি, পড়ে আজকে আপনারা এই পর্যন্ত এসেছেন। আপনারা যারা স্টুডেন্ট, রানিং স্টুডেন্ট, টিচার, অনারেবল গার্ডিয়ান যদি কেউ থেকে থাকেন, আমরা কিন্তু অনেক বিপ্লবের কথা পড়েছি একদম স্কুল লেভেল থেকে। হ্যাঁ, পলাশির যুদ্ধ দিয়ে আমরা পড়া শুরু করেছিলাম সমাজবিজ্ঞান বইগুলোতে ছোটোবেলায়। ইংরেজদের সময় কেমন ছিল, ওদেরটাও তো বিপ্লব। ইংরেজরা সারা বিশ্ব শাসন করেছে, এটাও তো ওদের বিপ্লব। বলশেভিক পড়েছেন, চাইনিজদেরটা পড়েছেন, মুসলিনিরটা পড়েছেন, তারপরে প্রাচীন ওই গ্রিক দর্শনগুলো পড়েছেন, তাই না? তারপরে আমরা যে ফোরাত, ইউফ্রেটিস নিয়ে এতগুলো কথা বলি, ওখানে যে প্রাচীন ব্যাবিলনের সভ্যতা ছিল, এগুলো পড়েছেন। চাইনিজদের তো রিসেন্ট, এটা তো বেশি দিন হয়নি। আফ্রিকান কন্টিনেন্ট থেকে শুরু করে পুরো বিশ্বে আপনারা তো আলেকজান্ডার দ্য গ্রেট পর্যন্ত পড়েছেন। তো এই যে বিপ্লবগুলো আপনারা পড়েছেন, কত সময় লেগেছে এক একটা বিপ্লব প্রতিষ্ঠা হতে, বা ওটা সমাজে ইম্প্যাক্ট পড়তে কত সময় লেগেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন সুন্নাহ দিয়ে পুরো বিশ্বকে চেঞ্জ করতে কত সময় লেগেছে। এখানেই তো প্রমাণ হয় যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এখানেই তো প্রমাণ হয় যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে না আসলে এটা সম্ভব ছিল না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সাথে সাথে কি বিপ্লব থেমে গেছে? দেখবেন মাও সেতুং নাই, তার বিপ্লবটা কতদিন স্থায়ী ছিল। সোভিয়েত এখন নাই, হিস্ট্রি হয়ে গেছে, কিন্তু তাদের ইন্তেকালের পর তাদের আদর্শটা কতদিন লাস্ট করলো পৃথিবীতে। গ্রিকরা এখন নাই, পার্সিয়ানরা এখন নাই,
তাদের ইন্তেকালের পরে তাদের রেভলিউশনগুলো কতদিন ছিল ওয়ার্ল্ডের বুকে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন আজকে থেকে, আমি যে লেকচার দিচ্ছি এখন থেকে নিয়ে প্রায় 1450 বছর আগে। এখন পর্যন্ত তার অনুসারীদের সংখ্যা কমে নাই, দিন দিন বাড়ছে। এটাই তো প্রমাণ হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানদণ্ডের সমাজ পরিবর্তন করেছেন এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এটা আল্লাহ পাক রেখেছেন পৃথিবীতে বলেই আছে, ওগুলোকে আল্লাহ পাক রাখেন নাই, তাই নাই। তো কাজের কথায় আসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা এই সমাজটা পরিবর্তন করেন নাই। প্রথম কথা, তিনি যখন হেরা গুহায় আল্লাহ পাকের ওহী আসছে, প্রথম যে ওহীটা এসেছে সেটা হলো ইকরা, নবী আপনি পড়ুন বিসমি রব্বিকাল্লাযী খালাক, আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এখান থেকে আমরা বুঝতে পারছি সমাজ পরিবর্তন করতে হলে পড়াশোনার কোনো বিকল্প নাই। উপকারী যে কোনো বিদ্যাই পড়াশোনা, উপকারী যে কোনো জ্ঞানই পড়াশোনা, তবে সব পড়াশোনাই কোরআন সুন্নাহ ভিত্তিক নয়। কিছু আসে বৈষয়িক পড়াশোনা, বৈষয়িক লেখাপড়া করতে আল্লাহ পাক আমাদেরকে নিষেধ করেননি, কোরআন সুন্নাহ নিষেধ করছে না। কিন্তু কোরআন এবং সুন্নাহ ইসলাম চাচ্ছে আপনার পড়াশোনার জ্ঞানটাকে আপনি আল্লাহর জন্য কাজে লাগান, দ্যাটস অল, আর কিচ্ছু না। টেক্সটাইল বলেন, মেডিকেল সায়েন্স বলেন, ইঞ্জিনিয়ারিং বলেন, হ্যাঁ পলিটিক্যাল সায়েন্স বলেন, জিওপলিটিক্স বলেন, কোনো সাবজেক্ট স্টাডি করতে কোরআন সুন্নাহ আপনাকে নিষেধ করছে না। আমরা কেন কনজাস্টেড চিন্তা করি? বরং আমি বলি আপনারা বড় স্বপ্ন দেখবেন। আল্লাহ পাক শুধু এতটুকু চাচ্ছেন আপনি আল্লাহর দেয়া ইলম অনুযায়ী আমল করছেন কিনা, এবং সেই জ্ঞানটাকে আপনি দিনের জন্য কতটুকু কাজে লাগাচ্ছেন, বা ওই প্রফেশনের থেকে রিজিক অর্জন করে সেই রিজিকের কতটুকু আপনি আল্লাহর পথে ব্যয় করছেন। আল্লাহ পাক এটা দেখতে চায় না। হালাল যে কোনো প্রফেশনই আল্লাহর কাছে সম্মানের। তো অনেক সময় আমরা নামাজ কালাম শুরু করলেই কিছুটা হীনমন্যতায় ভোগা শুরু করি। আমি কি তাহলে ট্র্যাক চেঞ্জ করে দিব? ট্র্যাক চেঞ্জ করে আমি কি আবার মক্তবে ভর্তি হব? আমি কি আবার মাদ্রাসায় আসব? আমি কি আবার দাওরা দিব? সবাই সব কিছু করতে পারবে না, আর সবাইকে আল্লাহ পাক সব কিছু করতে বলেনও নি। সমাজে নির্দিষ্ট একটা অংশের মানুষকে আল্লাহ পাক বলেছেন যে তারা দ্বীনের জ্ঞান চর্চা করবে, তারা বড় বড় আলেম হবে, মুজতাহিদ হবে, ফকিহ হবে, মুহাদ্দিস মুফাসসির হবে, তারা বাকি জনগণকে লিড দিবে ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে। এবং যে যে প্রফেশনে থাকবে সেখানে যদি তারা সৎ থাকে, তাদের কাজে অনেস্ট থাকে এবং ওই রিজিকটাকে আল্লাহর পথে ব্যয় করে, ওই জ্ঞানটাকে আল্লাহর জন্য কাজে লাগায়, ইনশাআল্লাহ দুনিয়াতেও সফল হবে, পুরো জাতি ঐক্যবদ্ধভাবে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। অনেক জাতি কিন্তু একসাথে জান্নাতে যাবে, কারণ তারা সেভাবেই তাদের দুনিয়ার জীবনটাকে সাজিয়েছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা করেন নাই, সাহাবীদেরকে নিয়ে করেছেন। প্রথম ওহীটা এসেছে পড়াশোনা কেন্দ্রিক। সো আমাদের সবাইকে প্রচুর পড়াশোনা করতে হবে, এটা আমার প্রথম নসিহা আজকে। আমাদের সবাইকে প্রচুর পড়াশোনা করতে হবে, প্রচুর প্রচুর মানে আমি কত প্রচুর বোঝাচ্ছি এটা আমি নিজেও ব্যাখ্যা করতে পারবো না আপনাকে। জাস্ট এতটুকু বলবো যে এখন আমার কাছে যা মনে হয় যে কোরআন এবং সুন্নাহর এই জ্ঞানের যে সাগর, এখানে আমি কেবল হাতড়ে বেড়াচ্ছি, ভালো করে সাঁতারও কাটতে পারছি না। ডুব দিয়ে নিচ থেকে মণিমুক্তা তোলা তো আমার জন্য অনেক বহুত দূর কি বাত, মানে এটা বলে না যে বহুত দূর কি বাত। তো এটা অনেক গভীর। আমরা দুই একটা চটি বই পড়ে নিজেদেরকে অনেক বড় কিছু ভাববো না। আমরা কয়েকটা বইয়ের অনুবাদ পড়েই নিজেকে অনেক বড় কিছু ভাববো না। ওইদিকে আমি পড়ে আসছি কিভাবে পড়াশোনা করব। আমাদের পড়াশোনা করতে হবে অনেক বেশি। যে পড়াশোনাগুলো আপনারা করছেন এগুলো তো করবেনই, পাশাপাশি ইসলাম জানার জন্যেও 4টা 5টা 10টা বই যথেষ্ট না। ক্লাসিক্যাল সিলেবাস ফলো করে পড়াশোনা করতে হবে। তো আমরা প্রথম শিখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক এই জাহেলিয়াত দূর করার জন্য আগে জ্ঞান চর্চার তাগাদা দিয়েছেন। এটা আল্লাহ পাকের ওহী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। তো সবাই জানেন মাশাআল্লাহ, প্রত্যেক মুসলমানের উপরে জ্ঞান অর্জন করাটা ফরজ করা হয়েছে, এটা নফল কিছু নয়, ফরজ। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নিয়ে বাসায় চলে আসলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সান্ত্বনা দিলেন যে আপনার কোনো টেনশন নাই, আপনি ভয় পায়েন না, ইত্যাদি ইত্যাদি। ওয়ারাকা বিন নাফেলের কাছে নিয়ে যাওয়া হয়েছে। ওয়ারাকা বিন নাফেল
তিনি বলেছেন যে তোমার কাছে যে ফেরেশতা এসেছিল তার নাম নামুস বা জিবরাইল আলাইহিস সালাম, যে নবী মুসা আলাইহিস সালামের কাছেও এসেছিল। তবে এখন তোমাকে তোমার কওম বের করে দিবে, এখন তোমাকে তোমার কওম বের করে দিবে। যদি আমি ওই দিন জীবিত থাকি যেদিন তোমার কওম তোমাকে বের করে দিবে, আমি তোমাকে বড় রকম সাহায্য করব। এই কথাটা বলেছেন ওয়ারাকা বিন নওয়াফেল। সহিহ বুখারীর 2য় পৃষ্ঠায় এটা আছে, ওহী অধ্যায়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়েছিলেন এই সময়, জিজ্ঞাসা করেছিলেন যে আওয়া মুখরিজিয়া, তারা কি আমাকে বের করে দিবে? আওয়া মুখরিজিয়াহুম, তারা কি আমাকে বের করে দিবে? তো ওয়ারাকা বিন নওয়াফেল বলেছিলেন এর আগে যার কাছেই এই ফেরেশতা এসেছেন তাকেই তার কওম বের করে দিয়েছে। এখান থেকে একটা মন শক্ত করা কথা শুনতে হবে, সেটা হচ্ছে যদি আপনি সত্যিকারের ওহী কোরআন এবং সুন্নাহর উপর থাকতে চান তাহলে সমাজ আপনাকে স্বাভাবিকভাবে মেনে নেবে না, বিকজ সমাজটা জাহিলিয়াতের। আপনি রিবার এগেনস্টে কথা বলবেন, তারা আপনাকে মেনে নেবে না। আপনি পুরো বিশ্বে মুসলিমদের উপর যে নির্মম নির্যাতন, এর এগেনস্টে কথা বলবেন, তারা আপনাকে মেনে নেবে না। আপনি ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে মুসলিমদের মধ্যে যে সমস্যাগুলো নিয়ে কথা বলবেন, সবাই আপনাকে বন্ধুরূপে গ্রহণ করবে না। যদি তাদের ক্ষমতা থাকে তাহলে আপনাকে বেরও করে দিতে পারে, যদি ক্ষমতা না থাকে তাহলে মনে মনে হিংসা করতে পারে, ট্র্যাপে ফেলতে পারে, অনেক কিছুই করতে পারে। এটা হচ্ছে দলিল যে ওয়ারাকা বিন নওফেল প্রথম এই কথাটা বলেছিলেন, এবার তো তোমার কওম তোমাকে বের করে দিবে। আপনি বাসায় গিয়ে আজকে সহিহ বুখারী খুলে দেখেন, এটা হচ্ছে ওহী আসার বাস্তবতা। যাদের কাছে ওহী এসেছে এবং যাদের কাছে ওহীর জ্ঞান আছে তাদেরকে সবাই বন্ধুরূপে গ্রহণ করবে না। ইভেন আপনিও যদি এখন ইসলাম 100% ফলো করার চেষ্টা করতে থাকেন, আপনি আপনার পরিবারের মধ্যেই এক ঘরে হয়ে যেতে পারেন। আপনি আপনার পরিবারের মধ্যেই প্রবলেম ফেস করতে পারেন, সোসাইটিতে করতে পারেন। আমি তো অবাক হচ্ছি যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। কয়টা শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে আছে যেখানে বসে এই ধরনের কথা বলা যায়? অনেস্টলি স্পিকিং বলেন, 1%, 2%, 5%? আল্লাহ কবুল করুন, দোয়া করি আমি। এই জন্য আমি কঠিনভাবে কথাগুলো বলে যাচ্ছি, কারণ সবসময় সব সুযোগ হয়ে ওঠে না। ওহীর জ্ঞান এমন একটা জিনিস যেটা সবাই বন্ধুরূপে গ্রহণ করে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি থেমে গিয়েছেন? উত্তর না। তিনি এবার তার ট্যাকটিকটা দেখেন, কিভাবে তিনি 23 বছর এটা করেছেন, মাত্র 23 বছর। প্রথমত তিনি কি করেছেন? কাছের মানুষদেরকে আগে দাওয়াত দিয়েছেন। তাহলে দিন আগে নিজে যখন পালন করবেন, বুঝবেন, আমল করবেন, এটা প্রথম কাজ জ্ঞান অর্জন করার পর। এরপরে আপনার কাছের মানুষদেরকে দিনের দাওয়াত দিতে হয়। কাছের মানুষ মা, বাবা, স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধব ইত্যাদি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে প্রথম ইসলাম কবুল করেছেন কারা? খাদিজা রাদিয়াল্লাহু আনহা, কাছের মানুষ, স্ত্রী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, প্রায় বন্ধু মানুষের মতোই, আগে থেকে পরিচয় ছিল। তারপরে তার ছোট ভাই আলী ইবনে আবি তালেব, কাজিন। তার আরেক কাজিন জাফর ইবনে আবি তালেব, বাসায় ছিলেন একজন পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। এরপরে আস্তে আস্তে আবু বকর সিদ্দিকের দাওয়াতের মধ্য দিয়ে উসমান বিন আফফান, তালহা বিন উবাইদুল্লাহ, সাঈদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুর রহমান বিন আউফ, তারপরে আবু উবাইদা ইবনে জাররাহ, আবদুল্লাহ বিন মাসউদ, আস্তে আস্তে এভাবে ছড়িয়ে পড়তে লাগলো। তাহলে দাওয়াতের বা ইসলাম প্রচার করার, প্রসার করার, প্রতিষ্ঠা করার সুন্নাহটা কেমন? নিজে জ্ঞান অর্জন করে আমল শুরু করা, কাছের মানুষদেরকে দাওয়াত দেয়া। আমরা কিন্তু নবীর সুন্নাহ মেনে চলতে চাচ্ছি না দিন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে। আমরা ইনস্ট্যান্ট রেজাল্ট চাই। হ্যাঁ, আমি চাই যে রাতারাতি সব পরিবর্তন করতে। এভাবে কখনো হয়নি, এভাবে কখনো হয়নি, কিয়ামত পর্যন্ত হবে বলে মনে হচ্ছে না। যেমন আমরা যখন এই আলোচনাগুলো করি যে আল মাহদি, নবী ঈসা আলাইহিস সালাম, ইয়াজুজ মাজুজ, মাসিহুদ দাজ্জাল, যেগুলো শেষ জামানার বড় বড় সাইন, এগুলো কিন্তু হুট করে রাতারাতি হবে না। এগুলো একটা ফেজ পার করে করেই পৃথিবীর দিকে আসবে, আস্তে আস্তে আসবে। তো এখন দেখুন এরপর কি হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এভাবে দাওয়াতি কাজ করতে লাগলেন, প্রথম 3 বছর তিনি এভাবে দাওয়াত দিয়েছেন। বেশিরভাগ যারা ইসলাম কবুল করেছেন তারা ছিলেন যুবক। এখান থেকে আপনাদের সাথে আমার কথাটা শুরু হচ্ছে আর কি। বেশিরভাগ যারা ইসলাম কবুল করেছিলেন তারা কারা ছিলেন? যুবক। আপনি সিরাত পড়েন, অ্যাটলিস্ট আর রাহিকুল মাখতুম বইটা পড়ে দেখেন, দেখবেন
বেশিরভাগই ছিলেন তরুণ প্রজন্ম। কেন তরুণ প্রজন্ম? বিকজ তরুণদেরকে আল্লাহ পাক একটা বলবো আবেগের সাম্যাবস্থা দিয়েছেন। এটা কেমন? মানে তারা যদি খারাপ পথে যায় তাহলে খুব খারাপ পথেই চলে যায়, তারা যদি ভালো পথে আসতে চায় খুব ভালো পথে চলে আসে। তারা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, খোলা মনে সিদ্ধান্ত নিতে পারে, অনেক সময় আবেগকে প্রশ্রয় দেয়, আবেগে কখনো ভুল সিদ্ধান্ত নেয়, কখনো কিন্তু সঠিক সিদ্ধান্ত নেয়। তো তরুণদের মধ্যে একটা চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা থাকে যে ঠিক আছে আমি ইসলামের পথে থাকবো, পরিবার আমাকে না সহ্য করে না করুক। এই জিনিসটা 40-50 বছরের একটা মানুষ করতে পারে না। সে চিন্তা করে যে না, তারা আমার ছেলে মেয়ে, তাদেরকে নিয়ে ব্যালেন্স করে চলতে হবে ইত্যাদি ইত্যাদি। তারা মাঝ রাস্তায় খোঁজার চেষ্টা করে, কিন্তু তরুণরা হয় ডান না হলে বাম, যে কোনো একদিকে চলবে। দেখবেন অনেক তরুণ ভাই আছেন যারা পুরোপুরি মাদকের সাথে সম্পৃক্ত, মাদকাসক্ত, ওখান থেকে বের করা সো ভেরি ডিফিকাল্ট। আবার অনেক তরুণ প্রজন্ম আছে যারা মাদক কখনো হাতই দেয় না। আপনি এরকম দুটো প্রজন্ম দেখবেন বাংলাদেশে। কেউ কখনো জুয়ার আসরে কখনোই বসে নাই, আর কারো জুয়া না খেললে ঘুম আসে না। কেউ তাহাজ্জুদ ছাড়া ঘুমাচ্ছেন না, আর কেউ মসজিদে যায়ই নাই কখনো। একটা দৈন্যতা আছে, মেরুকরণ আমাদের দেশের তরুণ প্রজন্মের মধ্যে। তবে এটা আমাদের জন্য ভালো সংবাদ যে আলহামদুলিল্লাহ দিন দিন তরুণ প্রজন্মের মধ্যে একটা পরিবর্তন আসছে। এটা আল্লাহ পাকের খাস রহমত, যাদের মাধ্যমে আসছে আল্লাহ পাক তাদেরকে যেন কবুল করেন, দোয়া করি আমি। এখন সমাজ কি থেমে থাকলো? না, সমাজ কিন্তু এটা ভালো করে মেনে নিল না। এবার শুরু হলো তাদের প্রতি অত্যাচার, ফিজিক্যাল টর্চার, মেন্টাল টর্চার, অর্থনৈতিক অত্যাচার, কোনো কোনো ক্ষেত্রে পরিবার বের করে দিল। মুসআব বিন উমাইরের জীবনী পড়ে দেখেন, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর জীবনী পড়ে দেখেন, জাফর ইবনে আবি তালেবেরটা পড়েন, আলী ইবনে আবি তালেবের জীবনী পড়েন, দেখেন বেলাল ইবনে রাবাহ তার জীবনী পড়ে দেখেন, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহারটা পড়েন, খাব্বাব রাদিয়াল্লাহু আনহুরটা পড়েন, তারপরে ইয়াসির পরিবারেরটা পড়েন। হ্যাঁ, মানে আসলে সাহাবীদের মধ্যে খুব কম সংখ্যক সাহাবী এমন ছিলেন যাদেরকে কোনো রকম নির্যাতন ফেস করতে হয় নাই। তো এরপরেও দাওয়াত থেমে যায় নাই, দাওয়াত চলতে লাগলো। কারা অপোজিশনে ছিল? আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রবিআ, সাআদাতু কুরাইশ, অর্থাৎ কুরাইশদের সর্দার যারা, তারা কি আল্লাহকে বিশ্বাস করতো না? উত্তর হ্যাঁ করতো। হ্যাঁ, তারা আল্লাহকে বিশ্বাস করত। ইভেন তারা হজও করত, তখন হজমরাও ছিল বিকৃত। তারা আল্লাহকে বিশ্বাস করতো, আল্লাহর জন্য নজর মানত করতো, কোরবানি করতো, সবই করতো। তাহলে সমস্যা কোথায় ছিল? সমস্যা এখানে ছিল যে তারা কোরআন এবং হাদিস কেন্দ্রিক ইসলামটাকে সামগ্রিক জীবনে বাস্তবায়ন করতো না। তারা আল্লাহকে বিশ্বাস করতো, আল্লাহর দাসত্ব করতো না। আল্লাহ বলতে একজন আছেন, উপরওয়ালা একজন আছেন, এটা তারা বিশ্বাস করতো, কিন্তু তারা বাস্তবে এটাকে আমল করে দেখাতো না, দাসত্বটা করতো না। এখন এই বিষয়গুলো যখন চলতে লাগলো, এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আবিসিনিয়ায় চলে যেতে বলেছেন যখন নির্যাতন বাড়তে লাগলো। আবিসিনিয়া কোন জায়গা? এখন জিওপলিটিক্স তো আপনারা পড়েন, জানি আমি। এখনকার ইথিওপিয়া না, ইরিত্রিয়া, এখনকার ইরিত্রিয়া। এই জায়গায় একজন বাদশাহ ছিলেন, তার নাম বাদশাহ নাজাশি। বাদশাহ নাজাশি। তো এই বাদশাহ নাজাশি ছিলেন একজন খ্রিস্টান শাসক, এখনকার সমকামী খ্রিস্টান না, তিনি একজন ভালো খ্রিস্টান ছিলেন এবং নবী ঈসা আলাইহিস সালামকে তিনি ফলো করতেন। তিনি সাহাবীদেরকে আশ্রয় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকের পরিকল্পনা ছিল, এখানে তারা কোনো সমস্যা ফেস করেন নাই। 2 দফা সাহাবীরা সেখানে হিজরত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সেখানে একজন এমন রাজা আছেন যার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। তো এদিকে মক্কার অবস্থা খারাপ হতে লাগলো, আবিসিনিয়ায় হিজরত হলো। এই সময়টুকুর মধ্যে আল্লাহ পাক আরও কিছু যুবককে ইসলাম কবুলের সৌভাগ্য দিলেন। তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন হামজা রাদিয়াল্লাহু আনহু, যার নাম আপনারা জানেন। জাস্ট আজকে বাসায় গিয়ে তার জীবনীটা পড়ে দেখবেন কীভাবে তিনি ইসলাম কবুল করলেন। আমি সেগুলো বলতে যাচ্ছি না, অন্য লেকচারগুলোতে বলেছিলাম। আরেকজন হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল খাত্তাব, তার ব্যাপারে শুধু এতটুকু বলবো, তিনি ইসলাম কবুল করে যখন কাবা ঘরের সামনে গিয়েছেন তাকে মানুষ মারা শুরু করেছে।
তো তখন তাকে একজন পরামর্শ দিচ্ছিল যে তুমি কি আফালা কুনতা কাতামত, তাকে বলা হচ্ছে তুমি কি তোমার ইসলাম কবুলের বিষয়টা গোপন রাখতে পারতে না? যেমন আমরা বলি হিকমা অবলম্বন করতে পারতে না? তো তিনি বলেছিলেন যে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাউফাররিকান্নাল হাক্কা মিনাল বাতিল কামা ফাররাকাল্লাহু বাইনাল লাইলি ওয়ান নাহার। তিনি বলছিলেন যে আমি আল্লাহর কসম করে বলছি, আমি অবশ্যই সত্য আর মিথ্যাকে আলাদা করে দিব, ঠিক যেভাবে আল্লাহ পাক রাত থেকে দিনকে আলাদা করে দেন। এরপর তার নাম হয়েছে আল ফারুক, মানে পার্থক্যকারী। ওমর আল ফারুক আমরা এই কারণে বলি, ওমর আল ফারুক মানে পার্থক্যকারী। তো এদিকে যুবকদের শক্তির মধ্য দিয়ে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ট্রং হচ্ছেন, কিন্তু ইসলাম স্ট্রং হচ্ছে। ওদিকে আবিসিনিয়াতেও যুবকরাই, তরুণরাই ওখানে ইসলামের পতাকা নিয়ে গিয়েছেন, সেখানে বসবাস করা শুরু করেছেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন, সেখানেও কিছু যুবক ছিল। 3টা বড় বড় যুবকদের মানে কমিউনিটি ছিল, যাদের নেতৃত্ব দিত 3জন বড় নেতা। একজনের নাম আবদে ইয়ালাইল, একজনের নাম ছিল আবদে মাসউদ, আরেকজন হাবিব বিন আমর। এই 3জন ছিল বড় বড় গোত্র নেতা। নবীজি চেয়েছিলেন জিওপলিটিক্যালি যে আমি যদি তায়েফের সাপোর্টটা পেয়ে যাই, তাহলে মক্কার এই যে মানে ওরা যে আমাদের উপরে নির্যাতন করছে, এখান থেকে আমি একটা বড় পলিটিক্যাল অ্যালায়েন্স করতে পারবো তায়েফের সাথে। তায়েফবাসীর তখন ভাগ্যে হেদায়েত ছিল না, আল্লাহ যেভাবে চেয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা তো গ্রহণ করেই নাই, বরং রক্তাক্ত করে সেখান থেকে বের করে দিয়েছে। নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে কোনো বদদোয়া করেন নাই। বদদোয়া করেছেন? এটাও আমাদের শিখতে হবে। কিছু হলেই যে আমরা মানে খুব কাউন্টার একটা অবস্থা চলে যাই, হ্যাঁ, ঝগড়া করতে থাকি, স্পেশালি ফেসবুকে। স্পেশালি কোথায়? ফেসবুকে। আর এটা আমাদের জীবনের অনেক বড় সময় খেয়ে ফেলে। কিয়ামতের মাঠে আমরা দেখবো যে ফেসবুক কত সময় খেয়েছে। হ্যাঁ, কিয়ামতের মাঠে পরিসংখ্যান যখন দেখা যাবে, তখন বুঝতে পারবো যে ফেসবুক খেয়েছে 2 বছর ইন টোটাল। হ্যাঁ, আমার টেলিভিশন খেয়েছে 2 মাস, আমার ইউটিউব খেয়েছে কত, এরকম 5 মাস। হ্যাঁ, তারপরে অ্যাপস খেয়েছে, গেমস আর অ্যাপস খেয়েছে আমার এরকম 6 মাস। দেখবেন এগুলোই আমাদের জীবনের বড় একটা অংশ খেয়ে ফেলেছে। যদি একজন ব্যক্তি ডেইলি 1 ঘন্টা করে টিভি দেখে বা এইসব জায়গায় সময় কাটায়, তাহলে নিঃসন্দেহে সে 24 ঘন্টায় যদি 1 ঘন্টা করে কাটায়, তাহলে আপনি হিসাব করে দেখেন যে মাসে কত ঘন্টা যায়, বছরে কত ঘন্টা যায়, এবং কতদিনে সে 1 বছর কাটিয়ে ফেলে। অথচ কিয়ামতের দিকে পড়ে আসি, আলামে বারজাখ, যে মৃত্যুর পরের জীবন, এখানে বেশিরভাগ মানুষ একটাই কথা বলবে বা বলছে, এখনও হয়তো আমরা শুনতে পারছি না, বলবে বা হয়তো বলছে, আমরা শুনতে পারছি না। সেটা কি? তারা বলছে রব্বানা, হে আমাদের রব, আবসরনা, আমরা দেখলাম, পরকাল আমরা দেখেছি, ওয়া সামি'না, আমরা পরকাল শুনেছি, ফারজি'না, আমাদেরকে ফিরিয়ে দিন। কোথায় ফিরিয়ে দিন? দুনিয়ায়। কি করব? না আমাল সালিহান, আমরা সৎ আমল করে আসবো। ইন্না মুকিনুন, আমাদের এখন ইয়াকিন হয়ে গেছে। এই কথাটা কবরবাসী চিৎকার করে এখন হয়তো বলছে অথবা বলবে। আল্লাহু আলাম। আল্লাহ পাক সূরা আলিফ লাম মিম সাজদার মধ্যে আয়াতটা নাজিল করেছেন, রব্বানা, হে আমাদের রব, আবসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন, হে আমাদের রব, আমরা দেখেছি পরকাল, আমরা শুনেছি, বুঝেছি, মানে ইন্দ্রিয় দিয়ে পরকাল উপলব্ধি করেছি। এখন আমাদেরকে আল্লাহ একটা বারের জন্য আপনি দুনিয়ায় ফিরিয়ে দেন, না'মাল সালিহান, আমরা সৎ আমল করে ফিরে আসব। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক বলছেন যে সুয়ের ছিদ্র দিয়ে উট যদি বের হতে পারত, তাহলে এই সুযোগটা আল্লাহ দিতেন। সুয়ের ছিদ্র দিয়ে কি উট বের হতে পারবে? অতএব আল্লাহ পাক এই সুযোগটা দিবেন না। সো আমরা এখানে টাইম অনেক ওয়েস্ট করছি। তো দেখুন, যেখানে ছিলাম, যে তায়েফবাসী এভাবে যখন ফিরিয়ে দিলেন, এরপরে কি হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করলেন না, যে কাজটা আমরা প্রায়ই করে থাকি একে অপরের সাথে, বরং তিনি তায়েফবাসীর জন্য দোয়া করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পর্বত নিয়ন্ত্রণকারী ফেরেশতাকে পাঠিয়েছিলেন, যাদের একটা দাবি ছিল, আপনি যদি চান হে নবী, আমরা তায়েফবাসীকে পিষে ফেলতে পারি,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি বরং চাচ্ছি আল্লাহ পাক তাদের ঔরস থেকে এমন প্রজন্ম নিয়ে আসুক যে প্রজন্ম আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরিক করবে না। এখন আপনি তায়েফের রেজাল্টটা দেখেন, তায়েফ কিন্তু এখন ইসলামের ভূমি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়, সিচুয়েশনটা তাহলে এখন কেমন? কিছু যুবক সাহাবী ইসলামের নেতৃত্ব দিয়ে আবিসিনিয়ায়, কিছু যুবক সাহাবী মক্কায়। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিক থেকে কোণঠাসা। এই সময়ে তার স্ত্রী ইন্তেকাল করে গেলেন, তার চাচাও ইন্তেকাল করলেন। যে স্ত্রী এবং চাচা ছিল মক্কায় তার সাপোর্ট, সবচেয়ে বড় সাপোর্ট, তারাও ইন্তেকাল করলেন। এবং তিনটা বছর তাদেরকে বয়কট করে রাখা হলো। তিনটা বছর বয়কট করে রাখা হলো, কোনো খাবার পানি ছাড়াই। 3 বছর কিন্তু চারটাখানি কথা না। আমরা মিয়ানমার রোহিঙ্গা ইস্যু দেখেছি, একটু আঁচ করতে পারি যে এভাবে বের করে দিলে মানুষের কেমন হয়, কেমন লাগে। সব কিছু বাদ দিয়ে তাদেরকে পাহাড়ের পাদদেশে থাকতে হয়েছে 3 বছর। ওখানে হামজাও ছিলেন, সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা অনুমতি চাচ্ছিলেন যে আমাদেরকে খালি অনুমতি দেন, আমরা যে কয়জন আছি এই কয়জন নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব। নবীজি বললেন, না, বরং তোমরা ধৈর্য ধরো, এখনও আল্লাহ পাক এই হুকুম আমাকে দেন নাই, তোমরা ধৈর্য ধরো। হামজার মতো সাহাবী যিনি একাই 20 জনের সাথে লড়াই করতে পারেন, তিনি ধৈর্য ধরলেন যে আমরাও ধৈর্য ধরে আছি। সিচুয়েশন ডিমান্ড, একটা কথা, সিচুয়েশন যেমন সেভাবে রিয়্যাক্ট করতে হয়। এখন সিচুয়েশন নাই, রিয়্যাক্ট করতে পারছি না। হামজা রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, তিনিও তার ওই এগ্রেশনটাকে দমন করে রাখলেন। এবার আল্লাহ পাক পুরো এই টেবিলটা, আমরা বলি যে টেবিল উল্টে দেওয়ার মতো, ইসলামের এই হিস্ট্রিটাই আল্লাহ পাক উল্টে দিলেন। কিভাবে? আরও কিছু যুবকের মাধ্যমে, সুবহানাল্লাহ। এই যুবকরা কোত্থেকে আসলো? এই যুবকরা আসে আবিসিনিয়া, ইয়াসরিব থেকে। কোত্থেকে? ইয়াসরিব কোন জায়গা? ইয়াসরিব হচ্ছে মদিনার আগের নাম। তো ইয়াসরিব থেকে এবার 6 জন যুবক চলে আসলেন। এই 6 জন যুবকের নাম হলো, 6 জন যুবকের নেতার নাম হচ্ছে আসআদ বিন জুরারাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি আরও 5 জনকে নিয়ে এসেছেন। কি করতে এসেছেন? হজ করতে। ওই যে বললাম আগে একটা হজের ট্রেন্ড ছিল ওইখানে, ওইটার বিজনেসটা করতো তখন কারা? আবু জেহেলরা আর কি, ঠিক আছে। ওটাকে তারা কিন্তু বলতো এই কাবার উপাস্যরা হচ্ছে আমাদের দেবতা প্লাস আমাদের ব্যবসা, ওরা এভাবে ডিল করতো। তো এই 6 জন যুবক এসেছেন হজ করতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একজন নবী আসবেন, এই কথাটা তারা শুনেছিল ইহুদিদের কাছে মদিনায়, ইয়াসরিবে। ইহুদিরা মদিনায় আকড়া ঘেরে বসেছিল। ইহুদিরা মদিনায় বসেছিল কেন? সারা দুনিয়া থাকতে মদিনায় কেন? তখন তারা কি করছিল? উত্তর তাওরাত, জাবুর, ইনজিলে যে প্রতিশ্রুতি ছিল যে শেষ জামানায় একজন নবী আসবেন যিনি তার অনুসারীদেরকে নিয়ে ওয়ার্ল্ডকে শাসন করবেন, ওই নবীকে মানে সিরাতের সেকেন্ড পার্ট, এটাই সবচেয়ে বড় পার্ট। মানে এখানেই সবচেয়ে বড় বড় জিনিসগুলো ঘটেছে। কিন্তু বেস তৈরি হয়েছে কিন্তু প্রথম 13 বছরে। কাদের হাত ধরে? ইয়াংদের হাত ধরে। এবার এই মদিনাতেই হচ্ছে বদর। এই মাদানী যুগে কি হচ্ছে? বদর। তারপরে হলো উহুদ। তারপরের বছর হলো কি? খন্দক। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এবার থেকে ওরা আমাদেরকে আর আক্রমণ করবে না, আমরাই এবার থেকে ইসলামকে নিয়ে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। এরপর থেকে কুরাইশ আর কখনো আক্রমণ করতে পারেনি। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গাজওয়া, সারিয়া একটা করে হতে থাকলো। প্রায় 75 থেকে 80টার মতো হয়েছে। আমরা তো এই অংশটা এখন পুরো মাইনাস করে দিয়েছি ইসলাম থেকে, কাট অফ, একদম শেষ। ভুলেও কেউ এই শব্দ ব্যবহার করে ফেললেই তাকে যে চতুর্দিক থেকে যেমন সমালোচনা, গালিগালাজ আর আক্রমণের শিকার হতে হয়, এটাই তো ইন্ডিকেশন দিচ্ছে যে দাজ্জালের যুগ অলরেডি চলে আসছে। সে তো ইসলামের টোটালিটি বরদাস্ত করবে না আপনার কাছ থেকে। এখন যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আস্তে আস্তে ইসলামকে বিজয় করতে লাগলেন। পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই হতে লাগলো। মুলকা ফারিসা আর রোম, পারস্য এবং রোমের মতো বড় বড় সাম্রাজ্যের পতন ঘটতে শুরু করলো। ইসলাম পৃথিবীর বুকে শক্তিশালী হওয়া শুরু করলো। হুদাইবিয়ার সন্ধি হলো, উমরা কাজা করলেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের সন্ধিতে আসলেন। এই সন্ধির অল্প কিছুদিনের মধ্যেই প্রায় বিনা যুদ্ধে পুরো মক্কাটা আবার বিজয় করা হয়েছে। কোন মক্কা? যে মক্কা থেকে সাহাবীরা রিফিউজি হয়ে অন্য জায়গায় চলে যেতেন, সেই মক্কা হলো আমাদের। তাদের হাত ধরে ভাই সবচেয়ে বেশি মানে মেজরিটি কারা ছিলেন? ইয়াংরা না বৃদ্ধরা?
তাহলে আমি বলতে চাচ্ছি যে একটা বিগ মানে শর্ট সময়ের মধ্যে একটা বড় হিস্ট্রি বলে ফেললাম সিরাতের। আমি বোঝাতে চাচ্ছি যে সমাজ পরিবর্তন একা একা হয়নি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা করেন নাই। কোরআন এবং সুন্নাহ ব্যতীত সমাজ পরিবর্তন হয়নি, এবং ইয়াংদের ভূমিকা ছাড়াও সমাজ পরিবর্তন হয়নি। আর মাত্র 23 বছরে এই ঘটনাগুলো ঘটেছে। মাত্র 23 বছরে যেই মক্কা থেকে আমরা রিফিউজি হয়ে বের হয়ে গেলাম, সেই মক্কায় আমরা বীর দর্পে ফিরে আসলাম, পুরো জায়গাটা আমাদের হলো। সেখান থেকে কি ইসলাম থেমে গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও ওখান থেকেই আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার প্রায় 2-2.5 বছর বলা হয়, ওমর ইবনে খাত্তাব তারপরে প্রায় অলমোস্ট 10 ইয়ার্স বলা হয়, তারপরে উসমান বিন আফফান তার প্রায় 12 বছর, আলী রাদিয়াল্লাহু আনহুর এরকম আরো কিছু সময়। এরপরে ক্ষমতা চলে গেল উমাইয়াদের হাতে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর তিনি প্রায় 20 বছর শাসন করেছেন। উমাইয়ারা শাসন করেছে প্রায় 92 ইয়ার্স, প্রায় 92 বছর। তারপরে আব্বাসীয়রা এসেছে, জাব নদীর যুদ্ধ হয়েছে। এই যুদ্ধে আব্বাসী এবং উমাইয়াদের মধ্যে কনফ্লিক্ট হয়েছে। এই কনফ্লিক্টগুলো নিয়ে আমরা পরে কথা বলছি ইনশাআল্লাহ। বলতে চাচ্ছি আব্বাসীয়দের পরেও তুর্কি শাসন, মামলুক শাসন, কর্ডোভা ইসলামিক শাসন, আপনার এদিকে ফাতেমি সাম্রাজ্য, মোগলদের শাসন, আফগানদের, পৃথিবী এভাবেই চলেছে। প্রায় 1000-1200 বছর পৃথিবীটা এভাবেই চলেছে, যতক্ষণ পর্যন্ত আমরা পশ্চিমা সভ্যতার উত্থান দেখেছি। এরা যখন উত্থান হওয়া শুরু হলো, আস্তে আস্তে এরা সারা ওয়ার্ল্ডটাকে লাস্ট 200-300 বছরে পুরো ডমিনেট করে রেখে দেয়। এখন আমরা আবার সেই মক্কার জায়গায় চলে আসছি। একটু ভালো করে বোঝেন, আমরা কিন্তু আবার সেই মক্কার জায়গাতে মোটামুটি চলে আসছি। আপনি বলতে পারবেন না, গলা চিপে ধরা হবে। আপনি হাঁটতে পারবেন না, পা ভেঙে দেওয়া হবে। আপনি ভালো করে বোঝেন, আপনি এগুলো করতে পারছেন না, বিকজ আপনি হালাল খেতে পারছেন না, কারণ সুদ আপনাকে খেতে হবে, ব্যাংকিং সিস্টেমে সুদ আছে। আপনি ইসলাম পালন করতে পারবেন, আমার পকেটে তাসবি আছে, নেন, আপনি তাসবি টিবেন, কোনো সমস্যা নাই। মসজিদে যান, তাসবি টিবেন, কোনো প্রবলেম নাই। বাট ইসলামের টোটালিটির কথা আপনি বলতে পারবেন না। ভিতরে চোখ দিয়ে দেখেন, আমরা কিন্তু আবার মাক্কি একটা জায়গায় চলে আসতেছি, বা এসেছি, বা আসছি, ক্রমবর্ধমান। তাহলে এই জায়গা থেকে আরেকটা উত্থান হবে ইনশাআল্লাহ। কারণ শেষ হবে তো উত্থানের পরে। কিয়ামতটা কখন হবে? যখন ইসলাম আবার পৃথিবীতে বিজয়ী হবে, এবং বিজয়ী হওয়ার পর মানুষ আবার খারাপ হওয়া শুরু করবে, ওই খারাপ মানুষগুলোর সামনে কিয়ামত হবে। এই দুইটা ফেজ বাকি আছে এখন। 1450 বছর গন, 1450 বছর শেষ। এবার এই ফেজটা বাকি আছে। নিশ্চয়ই আবার এই দুর্বল জায়গা থেকে ইসলাম আবার শক্তিশালী হবে, এবং ওই শক্তিশালী হওয়ার পরে আবার খারাপ মানুষদের যুগ আসবে। ওই খারাপ মানুষদের সামনে হবে কিয়ামত। এখন ওইদিকে চিন্তা না হয় আমরা বাদ দিলাম। এখন এই দুর্বল জায়গা থেকে শক্তিশালী করার জন্য সবচেয়ে বড় ভূমিকা কাদেরকে পালন করতে হবে? আমরা তো সুন্নত দেখলাম কিভাবে পরিবর্তন হয়েছে। এখন আসেন এই জায়গা থেকে একটু কাটকোটটা কিছু কথা বলে শেষ করি। যে প্রিয় ভাই বা বোনরা হয়তো শুনছেন নাকি? আচ্ছা, লাইফের ডেফিনেশন কি? লাইফের ডেফিনেশন হচ্ছে, আমরা বলি না যে আমরা অণু নিয়ে কথা বলি, পরমাণু নিয়ে কথা বলি না, আমরা গঠন একক নিয়ে কথা বলি। এগুলো তো আমরা পড়েছি, মাশাআল্লাহ, পড়ে পর্যায়ে এসেছি। এই যে এক একটা দিন, এক একটা রাত, এই যে সেকেন্ড, মিনিট, এগুলো হচ্ছে আমাদের জীবনের গঠন একক, তাই তো? তো লাইফ মানে এই পুরো ফেজটাকে একত্রিত করে লাইফ। তো এখন আমি যদি প্রশ্ন করি যে আপনাদের এভারেজ এজ কত, তা আপনারা বলবেন হয়তো 20 ইয়ার্স বা 25 এভারেজ। অ্যান্ড আমি যদি বলি আপনাকে যে আমাদের উম্মার গড় আয়ু কত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন 60 থেকে 65 বছর, 60 থেকে 65। তাহলে আপনার শেষের 5 বছর আপনি বাদ দেন। কথার কথা, কাঠখোট্টা কথা এই জন্য বলছি যে এটা ম্যাথামেটিক্যাল কনক্লুশন। সবার ক্ষেত্রে এটা সেম হবে না, কিন্তু আমরা একটা চিন্তা করছি, মাথায় একটা প্ল্যান করছি। শেষের লাস্ট 5 ইয়ার্স আপনি কাট অফ করেন, ধরেন 60-র মধ্যে এখন 25 আপনার গড় এজ, 25 কাটেন, বাকি আছে কতটুকু বলেন? 35, বাট হ্যাঁ 35 ইয়ার্স আপনার হায়াত বাকি আছে মনে করেন, আমার হায়াত বাকি আছে মনে করেন, কথার কথা, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। তা আপনার প্ল্যান কি লাইফকে নিয়ে? কাটকোট থাক, যেটা শব্দটা বললাম একটু এই জন্য বলছি যে এখন আপনার একটা আঘাত লাগতে পারে। 25 ইয়ার্স ফ্রম ইউর লাইফ, এটা গন কেস, শেষ। এই 25 বছর আপনি কি করেছেন?
রিয়েলি হোয়াট হ্যাভ ইউ ডান, কী করেছেন আপনি এই 25 বছরে? সত্যি সত্যি কি 25 পারা কোরআন পড়েছিলেন কিনা? 25 বার কোরআন দেখেছেন কি চোখ দিয়ে? 25 বার নামাজের জন্য মসজিদে গিয়েছেন কিনা? জাস্ট আস্ক ইয়োরসেলফ, মানে এই কথাগুলো আপনি আপনাকে আজকে রাত্রে জিজ্ঞাসা করবেন। আপনি 25 বছরে সম রেখেছেন কয়টা? ধরেন ফরজ হয়েছে বুঝলাম 10 বছরের পরে, 15 বছর হিসাব করেন তাহলে। 15 বছর কয়টা বই পড়েছেন? কতদিন পড়েছেন? কয় ওয়াক্ত নামাজ পড়েছেন? কত টাকা সাদাকা করেছেন? দিনের জন্যে কি করেছেন যেটা করলে ওই যে দুর্বল জায়গা থেকে দিনটা আবার শক্তিশালী হতো? কারণ একা তো হয়নি, সামগ্রিকভাবে হয়েছে। 23 বছরে সামগ্রিকভাবে হয়েছে, দিন তো একা বিষয় হয়নি। তো এই কঠিন ক্যালকুলেশনটা করার পরে এটাও করেন প্লিজ, যে 25 বছরে পাপগুলো কী কী করা হয়েছে। এই 25 বছরে পাপগুলো কী কী করা হয়েছে? কোনো একটা পাপ বাকি আছে কিনা যা করা হয় নাই? 25 ইয়ার্সের মধ্যে অনেকেই জিনা করেছে, অনেকেই। আমি আপনাদের কথা বলছি না, এভারেজ আমি পুরো বাংলাদেশের ইয়াং জেনারেশনের কথা বলছি। 25 বছরের ইয়াং এই প্রজন্মটা, এই লেটেস্ট যে প্রজন্মটা, এদের অনেকেই জিনা করেছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক। এবং আমরা এখন জেনাকে অনেক সময় উস্কেও দেই, আমরা অনেক সময় এটাকে প্রমোটও করি, আমরা এটাকে ফ্যাশনও মনে করি। কারণ আমাদের ঢাকায় মানুষ বলে যে তোর গার্লফ্রেন্ড নাই, এটাই হচ্ছে ওদের কাছে অবাক করা বিষয়। সবাই ঘুরে, ঈদের দিন তুই ঘুরতে পারিস না? আমাদের ফ্যামিলির মধ্যে একজন বলতেছিল তার মেয়েকে, সবাই ঈদের দিনে বাইরে যায়, তুই যেতে পারস না? ঢাকায় এভাবে কথা বলে। তার মানে এটাই ফ্যাশন, মানে আমরা জেনাকে উস্কেও দিচ্ছি। তার মানে 25 বছরে আমরা অনেকে জেনাও করেছি। মাদকের সাথে সম্পৃক্ত কত পার্সেন্ট ইয়াং জেনারেশনে আমাদের দেশে? ক্যালকুলেট করেন, আপনি গুগল করেন, দেখেন কত পার্সেন্ট আমাদের দেশে মাদক সেবন করে। ইভেন এখন কিশোর গ্যাং বের হয়েছে, কিশোর গ্যাংয়ে অনেক যুবকরা যায়, অনেকে রাস্তাঘাটে মারামারি করে, অনেকে পলিটিক্যাল দলাদলির মধ্যেও আছেন অনেকেই, এবং এখানে ভাই ভাই রক্ত ঝরাই আমরা। উভয় মুসলিম, কিন্তু উভয় মুসলিম, জুমার দিন একসাথে নামাজ পড়ে। তাহলে এটা কোন দর্শন যেটা আমার ভাইকে শত্রু বানিয়ে দিল, আর পশ্চিমারা গাছের আড়ালে বসে বসে হাসছে? কারণ এই দর্শনগুলো তো ওরাই দিয়েছে। তো 25 বছরের পাপগুলো একটু ক্যালকুলেট করি। প্রিয় দিনী বোন, একটু হিসাব করবেন যে 25 বছর আপনি কতদিন পর্দা করেছেন, কত 25,000 মানুষ আপনার চেহারা দেখেছে কিনা? এই 25 বছরে কত হাজার মানুষ আপনার চেহারা দেখেছে? আর ছেলেরা আপনাকে দেখলে কখনো চেহারা সুরত দেখে না। বেগারা নারীর দিকে একটা ছেলে যখন তাকায় এবং সেক্সুয়াল ডিজায়ার নিয়ে তাকায়, তখন সে চোখ দিয়ে তাকে রেপ করে। ভেরি সরি টু সে যে আপনি প্রচুর চোখ দিয়ে রেপড হয়েছেন প্রিয় দিনী বোন। অনেকেই আপনাকে চোখ দিয়ে রেপ করেছে, আপনি বুঝতেই পারেন নাই। তো এই 25 ইয়ার্স আমরা অনেক কিছুই করেছি, অনেক কিছুই করি নাই। এখন একটু আজকে সাদা একটা কাগজ নিয়ে আমরা একটা হিসাব করব যে আমরা 25 বছরে কী কী করেছি, কী কী করি নাই, কী কী পাপ করেছি, কী কী করি নাই, কী কী পুণ্য করেছি, কী কী করি নাই। আমি আগে মনে করতাম যে একটা খালেস তওবা ইনশাআল্লাহ আল্লাহ পাক সব মাফ করে দিবেন। আসলে আল্লাহ পাক মাফ করেই দিবেন, কিন্তু ভিতর থেকে স্যাটিসফাই হতে পারবেন না আপনি। এখন যদি আপনি এখান থেকে আমার এই লেকচারটা শুনে আল্লাহর ওলি হয়ে যান এবং আপনি বড় মুহাদ্দিস, মুফতি, দিনের বড় দায়ী ইলাল্লাহ, বড় পলিটিশিয়ান, বড় ইঞ্জিনিয়ার, মানে যারা ওয়ার্ল্ডকে ইসলাম স্ট্যাবলিশমেন্টের দিকে নেতৃত্ব দিচ্ছেন, এমনও মানুষ যদি আপনি হয়ে যান, আপনি এই 25 বছরের ঋণটা শোধ করতে পারবেন না। এই 25 বছরের ঋণ আপনাকে প্রতিনিয়তই ভিতরে ঢুকিয়ে মারবে আর কি, যেটা আমাদেরকেও মারে ভেতর থেকে। যে আমরা যদি আগে থেকে বিষয়গুলো বুঝতাম, যদি আরও আগে থেকে স্টাডি করতে পারতাম, আরও বেশি যদি আমি আলেম ওলামার সাথে মিশতে পারতাম, আরও যদি বেশি গভীরে যেতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। তো আমি আশা করি কথাগুলো আপনাদের কলিজায় পৌঁছাবে ইনশাআল্লাহ। এখন লাইফের এটা সবচেয়ে ভাইটাল পার্ট। এই সম্পর্কে আমি জাস্ট 2টা হাদিস বলে আস্তে আস্তে কনক্লুশনের দিকে যাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কিয়ামতের দিনে আরশের ছায়া দিবেন। কত শ্রেণী ভাই? তার মধ্যে সেকেন্ড শ্রেণীটা হচ্ছে সেই যুবক নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যে আল্লাহ পাকের ইবাদতে তার যৌবনকালটা কাটিয়ে দিয়েছে। এখনও বাকি আছে আপনার সামনে যৌবনকাল। কতটুকু?
হয়তো 15 to 40, তার মানে এখনও 40 বা 50 বছর পর্যন্ত আপনার যৌবন টিকে থাকবে ইনশাল্লাহ, যদিও বা এই যুগে থাকে না আর কি। আমরা তো ফ্যান্টাসিতে ভুগি অনেক সময় 4টা বিয়ে, বাস্তবতা হচ্ছে এই যুগে একটাই ডিফিকাল্ট, একজনকে সন্তুষ্ট করে কি ডিফিকাল্ট। এখন সেই যুগ না তো, আমরা তো হর্স রাইড করি না, আমরা তো এক্সারসাইজ করি না, আমরা তো এখন অনেকে খেলিও না, আমরা ফাস্ট ফুড খাই, আমরা হাইজেনিক খাবার খাই না, আমরা আগেকার মানুষদের মতো অনেক কিছুই করি না, এনভায়রনমেন্ট নষ্ট হয়ে গেছে, পলিউশন আছে, সব মিলে এখন আমাদের যৌবন যে 50 বছর পর্যন্ত থাকবে এটা নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না যদি আমরা বেঁচেও থাকি। আর কত যুবক যুবতী ভাই বোন যে যৌবনকালেই চলে যায় তার তো ঠিক নাই। এই যে ঈদের দিন প্রেমিকাকে নিয়ে বাইক চালাচ্ছে একদম ঝড়ো গতিতে, ট্রাকের নিচে পড়ে শেষ। ছিলাম যৌবন সম্পর্কে, এই বিষয়ে আমি 2টো হাদিস বলার নিয়াত করেছিলাম। তো প্রথমটা শুনিয়েছি মোটামুটি, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যে 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ায় ছায়া দিবেন, তার মধ্যে 3য় শ্রেণী হচ্ছে সেই যুবক যে তার যৌবনকালটাকে আল্লাহর পথে উৎসর্গ করেছে বা কাটিয়ে দিয়েছে। আরেকটা হাদিস যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো কিয়ামতের মাঠে 5টা প্রশ্ন হবে, স্পেশাল 5টা প্রশ্ন, যে 5টা প্রশ্নের উত্তর না দেয়া পর্যন্ত কাউকে ছাড়া হবে না। তার মধ্যে প্রথম প্রশ্নটাই হচ্ছে তোমার জীবন কোন কাজে কাটিয়েছো, এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমার যৌবন কোন কাজে কাটিয়েছো। সো আমি বলছিলাম আপনাদেরকে যে যৌবন কালটাকে যদি আমরা আল্লাহর পথে কাটাতে পারি ইনশাআল্লাহ তাআলা আমাদের এই যে উদ্দেশ্যটা যে নিজেরা দিন পালন করব, নিজের পরিবারের মধ্যে প্রতিষ্ঠা করব, আমাদের সমাজে দিন ইসলামের দাওয়াতি কাজ করব, যেখানেই থাকি সৎ থাকব, একদিন ইনশাআল্লাহ দিন আবার বিজয়ী হবে, এই যে স্বপ্নগুলো এগুলো বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ তখনই যখন আমরা নিজেরা পরিবর্তিত হয়ে সমাজের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আমি জাস্ট কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে একটু শেয়ার করে শেষ করে দিব যে এখন থেকে কিভাবে আপনারা বা আমরা আমাদের যৌবনটাকে আল্লাহর পথে কাটাতে পারি। প্রথম যে পয়েন্টটা আমি লিখে নিয়ে এসেছি সেটা হলো, আমি একটু বলেওছিলাম যে আমাদের নিজস্ব খসড়া একটা আমলনামা তৈরি করতে হবে আর কি। আজকে আমরা সেটা করতে পারি বাসায় গিয়ে, যে আমরা যদি আমাদের গড় আয়ু হয় 60 বছর, তাহলে আমরা এখন কতটুকু সময় পেতে পারি, আর এই সময়টুকুর মধ্যে আমাদের টার্গেট কি, আমরা আসলে কি চাচ্ছি, কি অ্যাচিভ করতে চাই, যা চলে গেছে এই সময়টুকুর মধ্যে আমরা কিভাবে আল্লাহর রহমত পাবো, ক্ষমা পাবো কিভাবে। যা চলে গেছে এর মধ্যে অনেক নামাজ কাজা থাকতে পারে, রোজা কাজা থাকতে পারে। অনেক সময় এমন হতে পারে যে আমরা অন্যের হকও নষ্ট করেছি। প্রথম যে কাজটা করা উচিত সেটা হলো খালেস তওবা। 1 নাম্বার তাহলে আমরা বলতে পারি, যদি আমরা এখন সংকটগুলো চিহ্নিত করে সমাধানের পথে হাঁটতে চাই, তাহলে আমাদের যৌবনটা আল্লাহর পথে উৎসর্গ করা ছাড়া কোনো অপশন নাই। উৎসর্গ বলতে আমি বোঝাচ্ছি কাটিয়ে দেয়া, আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেওয়ার কোনো বিকল্প নাই। তার জন্য প্রথমত আমাদের নিজেদের জীবনের কৃতকর্মগুলোর হিসাব নিকাশ মেলাতে হবে 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে বিশুদ্ধ তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে হবে। বিশুদ্ধ তওবা কিভাবে করব এটা আমরা অনেকে বুঝি না। অনেকে মনে করি যে মুখ দিয়ে জাস্ট আস্তাগফিরুল্লাহ বললেই হয়তো তওবা হয়ে যায়, বিষয়টা এমন নয়। বিশুদ্ধ তওবা হচ্ছে আপনি আল্লাহর দিকে পরিপূর্ণ অভিমুখী হবেন, রুজু করবেন, এর নাম হলো বিশুদ্ধ তওবা। যে পাপগুলো করেছি এগুলোর জন্য ক্ষমা চাওয়া, এই পাপগুলো কোনোদিন করব না এরকম প্রত্যয় ব্যক্ত করা, আর যদি অন্যের সাথে সম্পৃক্ত কোনো হক থেকে থাকে সেটা ফেরত দেওয়া। তো আমরা আজকে গিয়ে সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ পড়তে পারি। 2 রাকাত নামাজ পড়ে আমরা আল্লাহকে বলতে পারি যে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, আমি আমার জীবনের এই যে একটা বড় সময় তোমার থেকে দূরে ছিলাম, নামাজ কাজা হয়েছে, রোজা কাজা হয়ে গেছে, চোখের হেফাজত হয় নাই, জিনা হয়ে গেছে নাউজুবিল্লাহ,
মাদকের সাথে সম্পৃক্ত ছিলাম, নাউজুবিল্লাহ, আমরা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্লে করেছি, ইত্যাদি ইত্যাদি। এগুলো থেকে আল্লাহ আমরা আজকে তোমার কাছে তওবা করছি, ক্ষমা চাচ্ছি এবং আগামী দিনগুলোতে তোমার হুকুম আহকাম মেনে চলার তৌফিক চাচ্ছি। দুটো জিনিস খুব প্রয়োজন, একটা হলো তৌফিক, একটা হলো দোয়া। আপনার প্রচেষ্টা আল্লাহর কাছে দোয়া করতে থাকা এবং আল্লাহর কাছে তৌফিক কামনা করতে থাকা। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে তৌফিক দিয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে তৌফিক দিয়ে থাকেন। যে আল্লাহর কাছে যত বেশি চাইবে আল্লাহ পাক তত বেশি দিবেন ইনশাআল্লাহ। তো এই জন্য চেয়ে নিতে হবে, প্রথমত চেয়ে নেবেন যে আল্লাহ আপনি আমাকে তৌফিক দিন যাতে করে আমি আমার পুরো জীবনটাকে আপনার ইবাদতে কাটাতে পারি, আরও সে ছায়া পেতে পারি। আল্লাহ কবুল করুন, আমিন। এখন ইস্তেগফার করার পর যার যার হক তাকে তাকে ফিরিয়ে দেওয়া উচিত। যদি আপনি বা আমি আল্লাহ না করুক কারো হক নষ্ট করে থাকি, সেটা ফিরিয়ে দিতে হবে। এই হক নষ্ট ফিরিয়ে দেওয়ার মানে এটা নয় যে গার্লফ্রেন্ডকে কথা দিয়েছিলেন বিয়ে করবেন, সেখান থেকে ফিরে আসা যাবে না, ব্যাপারটা কিন্তু এমন নয় আর কি। এরকমও প্রশ্ন আমাদের কাছে অনেকে করেছেন যে আমি তো আমার গার্লফ্রেন্ডকে কথা দিয়েছিলাম যে আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না, তো এখন কি আমি ফিরে আসলে, তওবা করে ফিরে আসলে কি এর জন্য আল্লাহ আমাকে ধরবেন কিনা? মনে রাখবেন, শয়তান হচ্ছে এই পৃথিবীর সবচাইতে ইন্টেলেকচুয়াল প্রাণী। সিরিয়াসলি, ও যে এত বেশি স্মার্ট যেটা আমাদের চিন্তার বাইরে। যখন শয়তান সরাসরি মানুষকে পথভ্রষ্ট করতে ব্যর্থ হয় তখন কিছু নেক সুরত ধারণ করে। দিনী ভাই দিনী বোন, এটা নেক সুরত, ঠিক আছে। তারপরে দাড়ি টুপিওয়ালা মানুষের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া যে আমি তো অনেক আবেদ মানুষ, পরহেজগার, ওরা তো ককরোচ। দেখবেন বেশি না, 1 মাস যদি কেউ নামাজ পড়ে, 1 মাসে 10টা বই পড়াশোনা করে, ইসলাম সম্পর্কে একটু ঘাটাঘাটি করা শুরু করে, অন্যদের সাথে কথা বলার ক্ষেত্রে তার যে বডি ল্যাঙ্গুয়েজ, এটা খেয়াল করবেন। তো শয়তান কিন্তু অনেক স্মার্ট, এভাবে শয়তান অনেকভাবে মানুষকে প্রতারিত করতে পারে। সো শয়তানের নেক্সট স্রোতে ধোকায় পা দিবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। খুব ভালো একটা কাজ করছি মনে করেন, একটা বড় প্রজেক্ট করছি সারা বাংলাদেশ ব্যাপী, একটু মনের মধ্যে ঢুকিয়ে দিল যে মানুষ তো দেখুক, মানুষ ভালো বলুক, যথেষ্ট আমল ধ্বংস হওয়ার জন্য। এতটুকু যথেষ্ট আমল ধ্বংস হয়ে যাওয়ার জন্য। আল্লাহ মাফ করুক আমাদেরকে। তো প্রথমে প্রিয় ভাই তওবা করে ফিরে আসা, যার যার হক তাকে তাকে ফেরত দিয়ে দেওয়া। এরপরের সবচাইতে ইম্পর্ট্যান্ট জায়গাটাই হচ্ছে ইলম অর্জন করা। যেখানে আছেন সেখানেই থাকবেন, মানে যে প্রতিষ্ঠানে যে সাবজেক্টে পড়ছেন, এখন আপনাদের প্রায় জীবনের 20টা বছর চলে গেছে, এখন সবার পক্ষে আবার ইউটার্ন করে 0 থেকে স্টার্ট করা পসিবল না, এবং এটা বুদ্ধিমানের কাজও হবে না। ওই সেকশনে যারা আছেন তাদের সংখ্যা কিন্তু প্রচুর, যারা দিনী লাইনে পড়াশোনা করছেন, ঠিক আছে। আল্লাহ চাইলে তাদের মধ্য থেকেই ইনশাআল্লাহ এমন অনেক বড় বড় মুফতি, মুহাদ্দিস, ইমাম তৈরি হবেন যারা ধর্মীয় অঙ্গনে নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। আর যদি দেখা যায় তারা তাদের দায়িত্ব পালন না করেন, তখন আল্লাহ পাক জেনারেল থেকে মানুষ উঠায় নিয়ে আসবেন। এটা আল্লাহ পাকের কৌশল, আল্লাহ পাক করতে পারেন। এখন আপনি কি করবেন? যেহেতু আপনারা 20-25 বছর পার করে আসছেন, যে সাবজেক্টে পড়ছেন কন্টিনিউ করতে থাকবেন। যদি এনভায়রনমেন্ট থাকে ফ্রি মিক্সিংয়ের, এখানে আপনি আপনার চোখকে হেফাজত করার চেষ্টা করবেন সর্বোচ্চ। এই ব্যাপারে আমি একটা বই সাজেস্ট করি, এই বইটা পড়লে ইনশাআল্লাহ আপনার অন্তরের মধ্যে এই বিষয়গুলো কমে আসবে ইনশাআল্লাহ। সেটা হলো তাজকিয়া, ও আরেক নামে এসেছে, সেটা হলো তাসাউফ ও আত্মশুদ্ধি। তাসাউফ ও আত্মশুদ্ধি পুরো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট, বলবো যে অনারেবল একজন আলেমে দিন, টপ 10-এর মধ্যে একজন, আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু, তার লেখা বই তাসাউফ ও আত্মশুদ্ধি। বাংলাদেশে যে মাকতাবাতুল আশরাফ তারা প্রকাশ করেছে। এই বইটা যদি পড়েন, আপনার মনের মধ্যে নফসের যে খারাপ রিপুগুলো, এগুলো আস্তে আস্তে কমতে থাকবে ইনশাআল্লাহ। এবং এই বইটা আমি বলি যে বারবার পড়া উচিত। হ্যাঁ, তো আল্লাহ তৌফিক দান করুন। এখন পুরোপুরি ট্র্যাক চেঞ্জ করতে যাবেন না, আপনি আপনার ট্র্যাকেই থাকবেন,
এখন এই ট্র্যাকে থেকে আপনি কিভাবে ইসলামিক বেসিক জ্ঞান অর্জন করবেন, কিভাবে পসিবল? কঠিন, অসম্ভব কিছু না, কঠিন। আমি অভিজ্ঞতা থেকে বলি আমার মতো করে। ফার্স্ট অফ অল, একজন